প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ উন্নয়ন করে চলেছে ভারত। দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে কোনো রকম আপোষ করতে রাজি নয় কেন্দ্র। এবার সেই প্রতিরক্ষা ক্ষেত্রেই বিরাট খবর, যা যে কোনো শত্রু দেশের হাঁটু কাঁপিয়ে দিতে পারে। মনে রাখতে হবে ভারতের প্রতিবেশী চীন ও পাকিস্তানের মতো দেশের কথা। এমনকি বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, সেখান থেকেও ভারতের উদ্দেশ্যে ধেয়ে আসছে বিভিন্ন ধরনের বিপজ্জনক মন্তব্য। তাই সেই জায়গা থেকে এবার ভারতের হাতে চলে এলো ভয়াবহ এক হাতিয়ার। এবার কার্যত আলো দিয়েই প্রতিপক্ষকে দমন করতে পারবে ভারত। শত্রু রাষ্ট্রের যুদ্ধ বিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনো কিছুকে নিমেষে ধ্বংস করে দিতে ডিআরডিও তৈরি করেছে এক লেজার অস্ত্র। ইতিমধ্যেই সেটির পরীক্ষাও সফল হয়েছে এবং জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ডিআরডিওর একটি গবেষক দল সদ্য নির্মিত 30 কিলোওয়াটের এই লেজার অস্ত্রের ট্রায়াল রান করে। আপনাদের প্রথমে এই ভিডিওটা দেখাই, তারপর আসছি আরো আলোচনায়। যেরকম আপনাদের বলছিলাম, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ডিআরডিওর একটি গবেষক দল সদ্য নির্মিত 30 কিলোওয়াটের এই লেজার অস্ত্রের ট্রায়াল রান করেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ট্রায়াল রান সফলও হয়েছে। সবচেয়ে বড় কথা, এই অত্যাধুনিক অস্ত্র তৈরির মাধ্যমে আমেরিকা, চীন ও রাশিয়ার সঙ্গে একই তালিকায় জুড়ে গেল ভারতের নাম। কারণ এতদিন পর্যন্ত এই দেশগুলোর হাতেই এই লেজার অস্ত্র ছিল, কিন্তু ভারতের কাছে সেটা ছিল না। সেই তালিকায় এবার ভারতও নিজের জায়গা করে নিল। এ প্রসঙ্গে ডিআরডিও সূত্রে খবর, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এই লেজার অস্ত্র। বহু দূরের যে কোনো শত্রু ড্রোনের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম এটি। এর থেকে যে লেজার বা আলোকরশ্মি বের হয় তা 5 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোন বা হেলিকপ্টারকে আকাশপথেই ধ্বংস করে দিতে পারে। স্থল, নৌসেনা উভয়ই নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারবে এই লেজার অস্ত্র। দেখুন সেই ট্রায়াল রানের ভিডিও। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনীর এই যে সংস্থা যারা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম তৈরি করে, ডিআরডিও নিজেদেরকে কেপেবল করছে যাতে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র তারা ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করতে পারে। এর জেরে একদিকে যেরকম দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া যে কোনো অস্ত্র, সেই সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর কাছে অনেক বেশি করে তার ইনফরমেশন থাকবে। তার পাশাপাশি অন্যান্য দেশের থেকে যে অস্ত্র কেনা বা প্রতিরক্ষা খাতে যে খরচ, সেই খরচটা কমে যাবে। অন্যান্য দেশের কাছ থেকে সেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার মাত্রা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তাহলে প্রতিরক্ষা খাতে খরচ অনেকটাই কমবে এবং নির্ভরশীলতা কমে যাবে অন্য দেশের ওপর। কিন্তু বলাই যায় যে ডিআরডিওর যে এই লেজার অস্ত্রের যে সফল ট্রায়াল রান, এটা কিন্তু আগামীর জন্য দিশা দেখাচ্ছে। যদিও আকাশপথে 5 কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে পারে বা ধ্বংস করতে পারে এই লেজার অস্ত্র, তবে ডিআরডিওর তরফ থেকে এটাও বলা হচ্ছে যে আগামী দিনে এর মাত্রা আরও বাড়ানো হতে পারে। কতটা দূর দেখা হতে পারে সেই বিষয়টাও দেখা হচ্ছে। দেখুন ভিডিওটা।
লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।